তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আমাদের দেশের মযহাবপন্থী গোঁড়ারা অনেকে ধারণা করে যে যখন 4টি মযহাব হয়েছে আর 4 ইমাম, তখন এক ইমামের অন্য ইমামের সাথে মনে হয় মতন দ্বন্দ্ব ছিল, আর তাদের একের অপরের উপর আক্রোশ ছিল, শত্রুতা ছিল, বিদ্বেষ ছিল, যেমন মযহাবপন্থীদের মধ্যে রয়েছে। বর্তমান মযহাবপন্থীদের মধ্যে যেমন কন্দল রয়েছে, হানাফি শাফিকে বরদাস্ত করতে পারে না, শাফি হানাফিকে, মালিক হাম্বলিকে, অন্যদের বরদাস্ত করতে পারে না। এই যে মযহাবী গোঁড়ামি, মযহাবী পক্ষপাতিত্ব, মযহাবী তাআসসুব আর মযহাবী অন্ধত্ব, এসব যে আজকে শুধু নাই, দীর্ঘ প্রায় 1000-1200 বছর থেকে দেখা যাচ্ছে। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ভাষায় 400 বছর পর্যন্ত ছিল না। 400 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে মযহাবী গোঁড়ামি, মযহাবী অন্ধত্ব, মযহাবী পক্ষপাতিত্ব, মযহাবী কলহ বিবাদ এসব ছিল না। তার প্রসিদ্ধ কিতাব রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে হুজ্জাতুল্লাহিল বালিগা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের দাওরায়ে হাদিসে, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসে পড়া হয়। আলিয়া মাদ্রাসা সম্ভবত টাইটেলে কামেলে পড়া হয় কিতাবটি। তো ওই কিতাবে তিনি লিখেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এলাম, জেনে রাখুন আপনারা, আন্নান নাসা কানু ক্বাবলাল মিআতির রাবিআতি গায়রু মুজতামিঈনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। মুসলিমরা সারা বিশ্বের, আন্নান নাস কানু ক্বাবলাল মিআতির রাবিআ, 4th শতাব্দী পর্যন্ত, মানে 400 বছর পর্যন্ত, তারা গায়রু মুজতামিঈন আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন, কোন এক মাযহাবের উপর অন্ধ অনুসরণ করা, কোন এক মাযহাবকে মানতে হবে বাধ্য, এর জন্য হয় হানাফি লেভেল লাগাতে হবে, না হলে শাফি হইতে হবে, না হলে মালিকি হইতে হবে, না হলে হাম্বলি হইতে হবে। 130 ফরজ, আর 4 মাযহাব 4 ফরজ। হ্যাঁ, আর 4-এর আবার একটি, মানে 4 মাযহাব 4 ফরজ, তো 4টে মানেন, আর 4-এর একটি কেন? হ্যাঁ, রবো কেন? রবো খেয়ে কি পেট ভরবে? আপনার কাছে যদি একটা মানুষের খাবার আসে, আর যদি আপনাকে 4 ভাগের 1 ভাগ খেতে দেওয়া হয়, তো পেট ভরবে কি? কখনো পেট ভরবে না। তো যদি 4 মাযহাব 4ই ফরজ হয়, তো 4টে ফরজ আদায় করা উচিত। আপনি একটা ফরজ আদায় করলেন, 3টেই তো তরক করে দিলেন, তো ইমান থাকলো? ইমান 1/4 থাকলো, 4 আনা ইমান থাকলো। তাহলে ফুল ইমান কার হবে? যেই ব্যক্তি 4টি মাযহাবের যে মাসলা মাসাইল রয়েছে সেগুলিকে শ্রদ্ধার নজরে দেখে, এবং সেগুলি যেগুলি সহিহ কথা রয়েছে, কোরআন এবং হাদিসের অনুকূলে রয়েছে, সেগুলিকে মানে, আর যেগুলি সামান্য ভুল ভ্রান্তি প্রত্যেকটি মযহাবে রয়েছে সেগুলিকে আউট করে দেয়, তারাই ফুল ইমানওয়ালা মানুষ, তারাই খাঁটি ইমানওয়ালা মানুষ, তারাই পুরা ইসলামকে মানে। কারণ 4টি যদি ঠিক হয়, তাহলে 4টি থেকে নিতে হবে। 1টি নেবেন, 3টেকে বাদ দিয়ে দিবেন, তা তো চলবে না। কারণ আল্লাহ পাক তো 4টি দিন নাজিল করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 4টি তরিকা নিয়ে আসেন, ইসলাম নিয়ে আসেননি। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ পাক বলছেন নিশ্চয় এই উম্মত হচ্ছে একই উম্মত, একটা উম্মত। আল্লাহ বলছেন একটি, আর 4টি কি করে হইতে পারে? আমরা তো এক করতে চাইছি, আমাদের দাওয়াত হচ্ছে এই। আমি আবার বলছি, আমাদের দাওয়াত সারা বিশ্বের কাছে যে এই উম্মতকে আল্লাহ কোরআনে উম্মাতান ওয়াহিদা বলেছেন, এই ওয়াহিদাই করতে চাই আমরা। আমাদের দাওয়াত হচ্ছে কোরআন এবং হাদিসের কাছাকাছি চলে আসলে এক হইতে পারে, তাছাড়া কোনো সম্ভাবনা নেই। কোন ব্যক্তিত্বের ভিত্তিতে যদি বলেন যে অমুক ব্যক্তি খুব বড় ব্যক্তিত্ব, সুতরাং অমুকের তরিকায় চলে আসে, সারা বিশ্ব কোনদিন আসবে না। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তো বাদ দেন। যদি বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের সেরেমনি, তার তরিকার উপরে চলে আসেন, তবু সারা বিশ্বের মানুষ একমত হতে পারবে না। কিন্তু যদি বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তার আদর্শের উপরে চলে আসেন, তাহলে অবশ্যই সম্ভাবনা রয়েছে। আর এই হচ্ছে আসল দিন। কি বলছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী? আবার ফিরে আসি সেই দিকে। 400 বছর পর্যন্ত কোন মানুষ মুসলিম সমাজের কোন একটি মাযহাবের অন্ধ তাকলিদ, খালিস তাকলিদ করতে হবে, হানফি হইতেই হবে, নয় শাফি হইতেই হবে, নয় মালিকি হইতে হবে, নয় হাম্বলি হইতে হবে, এই কথা ছিল না। তাহলে 1400 বছর চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার উপর। 400 বছর বাদ দিয়ে দিলে আর থাকে কত বছর? 1000 বছর। তাহলে মযহাবী গোড়ামি শুরু হয়েছে, কন্দল কলহ বিবাদ শুরু হয়েছে, যার ফলে মুসলিম জাতি দুর্বল হয়ে গেছে, আপোষে মারামারি করেছে। বাগদাদে হালাকু খা এসেছে, শত্রুরা ডেকে নিয়ে এসছে, এক মযহাবের লোকরা অন্যদের বিরুদ্ধে ডেকে নিয়ে এসে, আসো তোমরা মারো এদেরকে, আমরা আছি, আমরা কিছুই বলবো না।
মুসলিম জাতিকে দুর্বল করার ইসলামের শত্রুরা সুযোগ পেয়েছে এই কলহ বিবাহদের কারণে। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আপসে তোমরা ঝগড়া করিও না, ইখতিলাফ করিও না, মতানৈক্য করিও না, না হলে তোমাদের যে জাঁকজমক আছে, তোমাদের যে ক্ষমতা আছে তা দুর্বল হয়ে পড়বে, তোমাদের যে দবদবা আছে সেটি নষ্ট হয়ে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সম্পর্কে কি মন্তব্য করছেন শোনেন। তাহলে একজন ইমামের আরেকজন ইমামের সাথে কেমন সদাচরণ ছিল, কেমন তাদের সুসম্পর্ক ছিল, যেই সম্পর্ককে আমরা বিচ্ছিন্ন করে দিয়ে মনে করেছি যে প্রত্যেকে এক অপরের মনে হচ্ছে বিরোধী, এইরকম করে ফেলেছি আমরা। মজহাবগুলিকে এমন করে তৈরি করে নিয়েছি এবং মজহাবের এমন গোড়ামি আমরা করেছি যে কখন আমরা সাধারণ মানুষ কল্পনা করতে পারি, এমনকি যারা মজহাবি গোড়ামি করে যেসব আলেম সমাজ তারাও এই কল্পনাতে নেই, কল্পনা তাদের ব্রেনে নেই যে ইমাম শাফি, মালিক, আহমদ আর ইমাম মালিক, তাদের এই চার ইমামের মধ্যে তাদের এত ঘনিষ্ঠ ভাতৃত্ব ছিল এবং তারা এক অপরকে এত শ্রদ্ধা করতেন, এক অপর থেকে উপকৃত হতেন, এক অপরের সাথে বুঝাবুঝির চেষ্টা করতেন অনেক সময় যে কার কাছে হক রয়েছে, কার ফতুয়াটি হক, তা চেষ্টা করেছেন। তো কি বলছেন ইমাম শাফি? বলছেন যে আন্নাসু আয়ালুন আলা আবি হানিফা ফিল ফিকহি, ফিকহের ক্ষেত্রে, দ্বীনের জ্ঞানের ক্ষেত্রে সমস্ত মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুখাফিক। মাসলা মাসাইলের ক্ষেত্রে সমস্ত মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুখাফিকি। তাহলে যদি কারো সাথে কোন রকমের হিংসা বিদ্বেষ থাকে বা শত্রুতা থাকে, বা সে কেন বড় হয়, আমার চাইতে কি বড় সে, যেমন আমাদের সমাজে এক শ্রেণী আলেমদের এই অবস্থা রয়েছে, তাহলে এই কথা কি কোনোদিন জবান থেকে বের হইত? আজকালকার জামানার আলেম সমাজ একই যুগের সমসাময়িক যদি আলেম হয় তাহলে একজন অপরের প্রশংসা করতে চাইবে না, যদিও কোরআন সুন্নাহর অনুসারী দুইজনে, খুব কম পাবেন এইরকম। আমাদের ইমানের এত দুর্বলতা হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই প্রশংসা করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই তিনি কি বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সম্পর্কে? বলছেন মা রাআইতু আহাদান আওরা মিন আবি হানিফাতা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে পরেজগার ব্যক্তি আমি আব্দুল্লাহ বিন মুবারক আর কোন ব্যক্তিকে দেখিনি। এত পরেজগার তিনি ছিলেন। মুত্তাকি মানে পরেজগার হয়, আর ওয়ারা মানে পরেজগারির ঊর্ধ্বে। পরেজগার ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, একটি পয়সা নাজায়েজ খায় না, আর যে ব্যক্তি সন্দেহের ঊর্ধ্বে থাকে, আমার জন্য জায়েজ কিন্তু সন্দেহ মনে হচ্ছে, সেটাও করবো না আমি, সেটাও খাবো না, সেটাও নেব না আমি, একে বলা হয় ওয়ারে, ওকে বলা হয় এই বিষয়টিকে বলা হয় ওয়ারা। তাকওয়ার উপরে হচ্ছে সিফাত, এই গুণ হচ্ছে ওয়ারা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বেশি পরহেজগার আর আমি কোন মানুষকে দেখিনি। ওয়াকাদ জুররিবা বিসসিয়াতি ওয়াল আমওয়াল, তাকে ধন সম্পদ দিয়ে প্রলোভন দিয়ে চেষ্টা করেছে শাসকরা, তবুও পারেনি। ধন সম্পদ দিয়ে টানার চেষ্টা করেছে যে সরকারি কাজে আসেন, সহযোগিতা করেন, যাননি তিনি সরকারের ঘরে। এবং কোড়া দিয়ে চেষ্টা করা হয়েছে, দোররা মেরে কষাঘাত করে চেষ্টা করা হয়েছে যে বাধ্য করা হবে, প্রলোভন দেওয়া হয়েছে। যখন টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে ডুবিয়ে দিয়ে কাজ হয়নি, তখন ভয় দেখে ভীতি প্রদর্শন করে চেষ্টা করা হয়েছে, তবুও তাকে তারা নিজের মতের দিকে নিয়ে যেতে পারেনি শাসকরা। আর একজন আলেম বলছেন মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল মাসউদি, তার পিতা থেকে বর্ণনা করছেন, বলছেন মা রাআইতু আহসানা আমানাতা মিন আবি হানিফা, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বিশ্বস্ত ব্যক্তি, আমানতদার ব্যক্তি, যার কাছে আমানত রাখলে একটি পয়সা নষ্ট হওয়ার আশঙ্কা নেই, একে আমানত বলা হয়। আমানত আল্লাহর হকের ক্ষেত্রে হচ্ছে আল্লাহর ফরজ ওয়াজিব আদায় করা। নামাজি হচ্ছে আমানতদার মানুষ, যে নামাজ পড়ে সে আমানতদার নাই, কায়েম, সে আল্লাহর হকের ক্ষেত্রে খেয়ানত করে। আর যে ব্যক্তি আল্লাহর হকের ক্ষেত্রে খেয়ানত করে, মানুষের ক্ষেত্রে খেয়ানত করতে পারে। যাকে একটি রিয়াল লাগবে না, সে ফজর নামাজ পড়তে পারে না, সে 10টি রিয়াল পেলে খাবে না, খেয়ে ফেলবে। এটা মোবাইল বলে নিবে না, নিয়ে বসে যাবে, স্বাভাবিক, কারণ তার অন্তরে আল্লাহর ভয় নেই। আল্লাহর হকের ক্ষেত্রে আমানত, আমানত মানে শুধু মানুষের আমানত নাই, তবে মুআমালাতের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে আমানত হচ্ছে মানুষের সাথে, আর ইবাদতের ক্ষেত্রে আমানত হচ্ছে আল্লাহ পাকের সাথে আপনার আমানত ঠিক থাকতে। আল্লাহ যা আপনাকে দিয়েছে, আপনার কাঁধে সেই দায়িত্ব ন্যস্ত করেছেন, ফরজ ওয়াজিবাত, হারাম থেকে বেঁচে থাকা, নাজায়েজ থেকে বেঁচে থাকা, তা যথাযথ পালন করবেন। আমানত আল্লাহর হকের ক্ষেত্রে হইতে হবে এবং আমানত মানুষের হকের ক্ষেত্রে হইতে হবে। বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চাইতে বেশি আমানতদার আর কোন ব্যক্তিকে দেখিনি। মা তায়াউমা মা তাইনদাহু ওয়া দায়া বে 50 আলফান,
যেই দিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ইন্তেকাল হয় সেই দিন তার বাড়িতে 50,000 দিরহামের আমানত ছিল। 50,000 চাঁদির টাকা, আজকালকার টাকা নয়, চাঁদি। 50,000 রৌপ্য মুদ্রা, চাঁদির টাকা তার বাড়িতে আমানত ছিল। মা দা আমিনহা ওয়ালা দিরহামুন ওয়াহিদ, কোন ব্যক্তির একটি দিরহাম পর্যন্ত নষ্ট হয়নি। যার যার অধিকার ছিল, হক ছিল, তার বাড়িতে তার ইন্তেকালের পরে এসে এক এক করে সব নিয়ে গেছে। সব লিখিত ছিল যে কার কত টাকা, কার কত দিরহাম, কার কত আমানত আমার কাছে জমা আছে। এ হচ্ছে আমানত আমাদের আইম্মায়ে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন